মানুষের মনে প্রায় একটি প্রশ্ন জাগে, ভালো মানুষের জীবনে এত কষ্ট কেন? এই প্রশ্নের উত্তরে গরুড় পুরাণ গভীরভাবে ব্যাখ্যা করেছে। গরুড় পুরাণ অনুযায়ী মানুষের জীবন কেবল বর্তমান জন্মের কর্মের ফল নয়, আত্মা বহু জন্মের যাত্রী এবং পূর্বজন্মের কর্মফল ও বর্তমান জীবনে প্রভাব ফেলে। তাই একজন মানুষ এই জীবনে সৎ হলেও পূর্বজন্মের কিছু কর্মফল ভোগ করতে পারেন। অনেক সময় সেই কর্মফলই জীবনের দুঃখ কষ্টের কারণ হয়। তাই গরুড় পুরাণে কষ্টকে শুধু শাস্তি হিসাবে দেখা হয় না, সেখানে বলা হয়েছে কষ্ট মানুষের চরিত্র গঠন করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। যেমন আগুনে সোনা আর আরও বিশুদ্ধ হয়, তেমনি জীবনের কঠিন সময় মানুষকে শক্তিশালী, ধৈর্যশীল ও বিনয়ী করে তোলে। সুখের সময় মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু দুঃখের সময় সে নিজের ভেতরে চিনতে শেখে এবং ঈশ্বরের আরও কাছে আসে। গরুড় পুরাণ আরও শেখায় যে ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের অনেক সময় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। ধর্মগ্রন্থে দেখা যায় ভগবান রাম, পাণ্ডব এবং বহু ঋষিমুনি জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন। তাদের কষ্ট ছিল না শান্তি, বরং ছিল তাদের ধৈর্য, বিশ্বাস ও ধর্মনিষ্ঠার পরীক্ষা। একইভাবে একজন ভালো মানুষের জীবনেও নানা পরীক্ষা আসতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অহংকার দূর করা। জীবনে সব কিছু সহজে পেয়ে গেলেও মানুষ অনেক সময় অহংকারী হয়ে ওঠে। কষ্ট মানুষকে নম্র করে এবং তাকে মনে করিয়ে দেয় যে পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী। এই উপলব্ধি মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে দেয়। গরুড় পুরাণে বলা হয়েছে, ভালো কাজ কখনো বৃথা যায় না, পুণ্যের ফল কখনো তৎক্ষণাৎ পাওয়া যায় না, কিন্তু একদিন অবশ্যই ফিরে আসে। তাই সৎ মানুষকে কষ্টের সময় ন্যায় ও সত্যের পথ ছেড়ে দেওয়া উচিত নয়। সবশেষে বলা যায়, গরুড় পুরাণের দৃষ্টিতে ভালো মানুষের জীবনে কষ্ট কোনো অন্যায় নয়, এটি হতে পারে কর্মফলের ফল, আত্মার উন্নতির পথ অথবা ঈশ্বরের বিশেষ পরীক্ষা। তাই দুঃখের সময় হতাশ না হয়ে ধৈর্য, বিশ্বাস এবং সৎকর্মে অটল থাকা উচিত। কারণ ধর্মশাস্ত্রের শিক্ষা হলো, অন্ধকারে যত গভীর হোক, সত্য ধর্মের পথে চললে একদিন ভালোই অবশ্যই হবে।